বাংলাদেশ কুমিল্লা চাঁদপুরের দুই বন্ধু মিলে লিবিয়া ত্রিপোলি সুখ জুমায় একটি গার্মেন্টস দিয়েছেন। তার কিছু অংশ আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই কাঠ পাঞ্চ মেশিনের মাধ্যমেই সকলের হাজিরা নিয়ন্ত্রণ করা হয়। এখানে যারা কাজ করেন সকলেই এই কাঠ পাঞ্চ মেশিনে কাঠ পাঞ্চ করেন। এই গার্মেন্টসে নিজেদের পোশাক তৈরি করা হয়, পাশাপাশি ভাইয়াদের পোশাকও তৈরি করা হয়। ভাইয়াদের যার যেমন চাহিদা, যদি কেউ ইমারাতি চায়, পুলিশের পোশাক চায়, রেদাদের পোশাক চায়, যার যেমন চাহিদা তাদের ওই পোশাকই তৈরি করে দেওয়া হয়। এই গার্মেন্টসে বাংলাদেশি, নিজার, নাইজেরিয়া, মালি, ঘানা বিভিন্ন দেশের মানুষ কাজ করে। যে যেমন কাজ করতে পারে তার কাজের যোগ্যতা অনুযায়ী তাকে কাজ দেওয়া হয়। কাজ না জানা থাকলেও মালিক কাউকে না করে না। বোতাম লাগানো, সুতা কাটা, আয়রন করা, মাল প্যাকেট করা, বিভিন্ন ধরনের কাজ আছে, ওই কাজগুলো করতে তাদেরকে রেখে দেন। আপনি যদি সুন্দরভাবে একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, তাহলে আপনাকে সবাই কাছে টেনে নেবে, সবার কাছেই আপনার মূল্য থাকবে। এই জন্য সবারই একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শিখে নেওয়া উচিত। আপনার যদি কোনো কাজ না জানা থাকে, যারা কাজ জানে তাদের থেকে বেশি পরিশ্রম করেও দেখবেন আপনি পারিশ্রমিক তাদের থেকে অনেক কম পাচ্ছেন। এই জন্য একটি ভালো করে কাজ শেখা উচিত। তাহলে আপনি সব জায়গায় সবার কাছে সম্মান পাবেন, ইজ্জত পাবেন। wintep.com একটি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। ওয়েবসাইটটি এখন আন্ডার ডেভেলপমেন্টে আছে। প্লে স্টোরে অ্যাপস পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখনই ডাউনলোড করে আপনাদের ফিডব্যাক দিতে পারেন। আপনি যদি লিবিয়া ত্রিপোলি শহরে থাকেন, আপনার ইচ্ছে থাকে কাজ করার, আমার সাথে যোগাযোগ করলে আমি এখানে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। এখন আমি এখান থেকে বের হয়ে একটি দর্জি দোকান আছে এই গার্মেন্টসের, ওই জায়গাতে পোশাক তৈরি করা হয়, আবার অর্ডারও নেওয়া হয়। আমি যাব, আপনারা আমার সাথেই থাকুন। এখন চলেন আপনাদেরকে লিবিয়ার অলিগলি দেখাই। এ হচ্ছে আমাদের বাসা থেকে বের হইলে এখানেই এইভাবে অনেক গাড়ি পড়ে থাকতে দেখি সবসময়। এইগুলো গাড়ি এক একজনের দুইটা তিনটা করে গাড়ি আছে। রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না। যুদ্ধের পর আর কাজ হয়েছে কিনা আমার জানা নাই। মেইন রাস্তাগুলা একটু ভালো আছে, তাছাড়া অন্যান্য সব রাস্তাগুলাই বেশিরভাগই ভাঙাচোরা। এখন লিবিয়ার অবস্থা বেশি একটা ভালো না। কয়দিন পর পরে যুদ্ধ লাগে, এই পক্ষ মারে ওই পক্ষরে, ওই পক্ষ মারে এই পক্ষরে, অনেক ধরনের সমস্যা। আর এদেশে তো ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আজকে শুক্রবার, রাস্তাঘাটে মানুষ নাই, এই জন্য সুযোগ পাইলাম একটু ভিডিও করলাম। অন্যান্য দিন ভিডিও করা যায় না, ভিডিও করতে গেলে সবাই ডাক দিয়ে বলবো কিরে তুই ভিডিও করলি কেন, সমস্যা হবে। এদেশে বাহিরের কোনো সাংবাদিকও নাই যে সাংবাদিকটা ভিডিও করবে, সাংবাদিকদের ওই ধরনের সুযোগ সুবিধা নাই, নিষেধ সম্পূর্ণভাবে। এই যে দামি দামি গাড়ি দেখতেছেন, এই গাড়িগুলো রাস্তায় পড়ে থাকে, সবসময় রাস্তায় থাকে, এই গাড়ির কোনো যত্ন নাই, গাড়ির বাড়ির ভিতরে কোনো জায়গা নাই, এটা হচ্ছে একটি কবরস্থান। তো এই গলিতে এই যে কতগুলো গাড়ি দেখতেছেন, একজনের তিনটা চারটা করে গাড়ি। গাড়ি অনেক সস্তা ভাই, 2 মাস কাজ করলে 3 মাস কাজ করলে একটা গাড়ি কেনা যায়। এই জন্য গাড়ি সবারই আছে। এই পাশে একটি সুন্দর ক্যাকটাস গাছ, নাকি গাছ বলে, এখন আপনাদেরকে দেখাবো। পাতা থেকে পাতা, পাতার উপরে পাতা, সব দিকে পাতা, যেদিকে চাইবেন ওইদিকে পাতা। পাতা ছাড়া কোনো কথা নাই ভাই। এই গাছটাই হচ্ছে পাতা, পাতার উপরে আছে ফল, ফল খাইলে হয় বল। ভাই ফলটা খাইতে অনেক কষ্ট ভাই, আধা ধরা যায় না, আধা ধরলে আপনার হাতের মধ্যে কাটা বিঁধবো। এই ফলটা খাইতে হয় হাতের ভিতরে গ্লাভস লাগাইয়া, আপনার অনেক যত্ন করে কাটতে হইব, কাটার পরে মাঝখান থেকে ফলটা বের করে খাইতে খাইতে হইব। উপরে অনেক কাটা, ওই ছোট ছোট কাটা, হাতে বিঁধলে অনেক ব্যথা, মুখে লাগলে অনেক ব্যথা, অনেক কষ্ট করে খাইতে হয়। তো এখন আপনারা লিবিয়ার রাস্তাগুলো দেখেন, কি ভাঙ্গাচুরা রাস্তা ভাই, ঠিক করার কেউ নাই। এটা হচ্ছে
বাংলাদেশের গুলশান বনানী বলতে পারেন, এই অবস্থা। এই জায়গার নাম হচ্ছে লিবিয়ার ত্রিপলি সুকজমা। অথচ দেখেন কোনো যত্ন নাই, রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ আছে, জন আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আছে। এই হচ্ছে আমাদের কামরুল ভাই এর সেলুন। অনেক ভালো মানুষ, একটু হাই হ্যালো বলা যায়। এ হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের দোকানে কাজ করে। কামরুল ভাই নাই এখন, সে অনেক ভালো মানুষ। বেশি সময় দাঁড়ানো যাবে না, লিবি আসে, চুল কাটতেছে, দেখলেও সমস্যা ভাই। এই হচ্ছে লিবিয়ার রাস্তাঘাট। এই হচ্ছে গার্মেন্টসের দর্জি দোকান, যেখানে গার্মেন্টসের জন্য অর্ডার নেওয়া হয়। আমাদের মামা, আমার মামা, সকলের না, আমার হচ্ছে মামা। এ হচ্ছে দর্জি দোকান, এখানে পোশাক তৈরি করা হয়, আবার পোশাক এখান থেকে বিক্রিও করা হয়। আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি। আব্দুল কাদের অনেক খুশি। আমাদের পাশের দোকানের এক ভাই এই মাংসের দোকানে কাজ করেন। এই হচ্ছে শোরুম, কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই। রাসেল মাল প্যাকেট করতেছে। রাসেল একটু হাই হ্যালো বলে দিলেই আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।